এক ইহুদি কিশোর বিষ্ণু ইসলামের খেদমত করতে, ইহুদি ছেলে আমার নবীর খেদমত করতো, তারা ছিল নবীর প্রতিবেশী। তো অনেকদিন হয় ইহুদি ছেলেটা আসে না। বিষ্ণু খোঁজ দিলেন ঘটনা কি, একটা ইহুদি ছেলে না আমার খেদমতে আসতো, ছেলেটা কই? খোঁজ নিয়ে জানলেন ছেলেটা অসুস্থ। বিষ্ণু ইসলাম ওই ইহুদির বাড়িতে চলে গেলেন ওই ছেলেটাকে দেখা করার জন্য, ভিজিট করার জন্য। সুবহানাল্লাহ পড়বেন না? যে দেখে ইহুদি ছেলেটা মুমূর্ষ, জান যায় যায় ভাব, বিছানায় পড়ে আছে, তার বাবা দাঁড়ানো। বিশ্বনবী তার মাথার পাশে বসলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন, আর ছেলেটাকে বললেন, আসলিম, হে ইহুদি ছেলে, আসলিম, ইসলাম ধর্ম গ্রহণ করো। তো ছোট্ট ছেলে ভাবে আমরা ইহুদি, এখন ইসলাম ধর্ম গ্রহণ করলে আব্বা যদি বকা দেয়। ফানাযারা ইলা ওয়াজহি আবি, ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকালো, দেখি আব্বা কি কয়। ইহুদি ছেলেটা তার বাবার দিকে যখন তাকালো, ওর বাবা বলে, আতি আবুল কাসিম, আবুল কাসিম যা বলে তাই শোনো, মানে মোহাম্মদ যা বলে তাই শোনো। এই কথা শুনে ছেলে সাহস পাইছে, ছেলে আবার পড়তে আরম্ভ করলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবীর আহ্বান শুনে ওই আহ্বানে সাড়া দিয়ে ইহুদি ছেলে শাহাদা পড়ে মুসলমান।